আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রত্যেকের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আমি আমার গরিবের বন্ধু চ্যানেলে আপনাদের কাছে আসলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্ষমা করবেন। প্রিয় দেশবাসী, বাংলাদেশ নামক যে দেশটি, এই দেশটির নাম ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। এই দেশটিকে অতি কষ্টের বিনিময়ে, অতি যাতনার বিনিময়ে, রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশটি আমরা নামটি পেয়েছিলাম। বাংলাদেশের আপামর জনতা এবং বাংলাদেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের সংগ্রামের বিনিময়ে এই বাংলাদেশ নামক দেশটি আমরা পেয়েছিলাম। আজকে অতীব দুঃখের সহিত বলতে হচ্ছে, এই বাংলাদেশে কারা রাজনীতি করে আমরা জানি। রাজ পরিবারের যারা, তারাই রাজনৈতিক হাল ধরে। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশের কর্ণধর ছিলেন। ওনার উত্তরাধিকারী হিসাবে ওনার মেয়ে শেখ হাসিনা উত্তরাধিকারী হয়েছেন এবং গণতান্ত্রিকভাবেই নির্বাচন করে দেশ পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন। পরিশেষে ছিলেন জিয়াউর রহমান সাহেব। তিনিও দেশের প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান রেখেই ওনাকেও এই দেশের কিছু কুলাঙ্গাররা হত্যা করেছে, যেমন শেখ সাহেবকে হত্যা করেছে। ঠিক তদ্রূপ পরিশেষে খালেদা জিয়া আসলেন। তিনিও 3 বারের প্রধানমন্ত্রী। তিনিও এই দেশের কিছু কিছু মানুষের জন্য, এই দেশের প্রতি অগাধ ভালোবাসা দেখিয়েও কিছু কিছু মানুষের জন্য ওনাকেও এই জেল জুলুম অত্যাচার খাটতে হয়েছে। পরিশেষে দেখলাম যে আমাদের জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ আরশাদ পল্লীবন্ধু হিসাবে ওনাকে খেতাবও দিয়েছিলেন বাঙালিরা। পরিশেষে জেল জুলুম, উনিও অত্যাচার খেটে এই দেশ থেকে আল্লাহ পরপারে নিয়ে গিয়েছেন। তো আমি প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। যতগুলি বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয়েছেন, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রাখি। আজকে বাংলাদেশের মধ্যে আমরা জানি একটি গ্রুপ থাকে, সেটা হলো নির্বাচন কমিশনার, একটি সংস্থা। নির্বাচন কমিশনারের কাজ কি? বাংলাদেশের নির্বাচনগুলি নিয়ে আলোচনা করে সুষ্ঠু সুন্দর নির্বাচন দেবে এবং সেই নির্বাচনের যেই আসুক তাকে আমরা তার আসনে বসাবো। সেই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেকেই জানি নির্বাচনের কিছু এই সেই হয়েছে। তো সেটা কিন্তু আসলে হাবিবুল আউয়াল সাহেব উনি কিন্তু এককভাবে করার মতো কোনো এখতিয়ার ওনার কাছে নেই। আমার জানা মতো আমরা জানি নির্বাচন কমিশনার থেকে ধরে প্রত্যেকটাকে যারা ক্ষমতাধর ব্যক্তি থাকেন, যারা রাষ্ট্রের পরিচালনা করেন, তাদের মাধ্যমেই আমার মনে হয়, আমরা যতটুকু দেখেছি, আমিও নির্বাচন করেছি বিধায় এই কথাটা বলতে পারছি, যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন করেছি। ওনারা কোনো কোনো জায়গায় তারা হাত পাও ঠ্যাংগুলি বেঁধে তারপরে নির্বাচনের ডিক্লারেশনগুলি দেওয়ায়। আমরা হাবিবুল আউয়াল সাহেব একজন মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান। বাংলাদেশের মধ্যে আপনি ঠিক আছে, অপরাধ করলে অপরাধের শাস্তি বাংলার মাটিতে হবে, সেটা আমরা চাই। অপরাধ যদি করে থাকে, একজন মুক্তিযোদ্ধার গালে জুতার বাড়ি দেওয়া যায় না, একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো যায় না। আমি বাংলাদেশের শাসন ব্যবস্থার উপরে ধিক্কার জানাই। এখন বাংলাদেশের শাসন ব্যবস্থার উপরে আমি ধিক্কার জানাই। আমরা সাধারণ মানুষ, যাকে আম পাবলিক বলা, আমরা সেই পাবলিকই মনে করেন আপনারা। আমি বাংলাদেশের এবং আন্তর্জাতিক আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধ করে বলবো,
আপনারা জানেন 1971 সালে এই বাংলাদেশটা যারা রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে, যৌবনের বিনিময়ে এই বাংলাদেশ নামটা আমরা দিয়েছিলেন, তাদের হলো মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা এই ধরনের মব সৃষ্টি করে, আমরা যেটুকু দেখলাম ফেসবুকে, ইউটিউবে, যে আপনার আমার ভিডিওটা লম্বা হলো, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে জানাবেন আমি কি ভুল পথে পরিচালনা হচ্ছে কিনা। আমরা জানি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই দেশের একটা গৌরবময়ের অধ্যায়ের নাম হলো মুক্তিযোদ্ধা। আজকে সেই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করতে আমরা এই 5ই আগস্টের পরে কয়েকটা ঘটনা দেখছি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। এখনের যারা আন্দোলনকারী আছে, আমি তাদের কাছে অনুরোধ করে বলবো, বিশেষ করে যারাই কোনো সরকারের আমলে কোনো মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করা হয় নাই, যদি ওনার মুক্তিযোদ্ধা 9 নম্বর সেক্টরের একজন মুক্তিযোদ্ধা উনি ছিলেন হাবিবুল আওয়াল সাহেব, উনি একজন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার গালে যেই লোকটা জুতা দিয়ে বাড়ি দিল, জুতার মালা পরালো, আমি বিচার কার কাছে চাবো? কেন বিচার চাওয়ার মতো তো কোনো স্থান নেই বর্তমানে। আমি মনে করি বিচার চাওয়ার মতো কোনো স্থান নেই বাংলাদেশের। আমরা বলবেন আমরাও আওয়ামী লীগকে ভালোবাসতাম, ভালোবাসি, প্রত্যেকটা দলকেই ভালোবাসি। যারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে যেই দলগুলির, যদি বিএনপির ভালোবাসা না থাকতো তাহলে বিএনপিতে এত মানুষ কেন? আওয়ামী লীগের ভালোবাসা না তাহলে আওয়ামী লীগে এত মানুষ কেন? আপনারা মনে করিয়েন না বাংলাদেশের যে এখন বর্তমানে 18 কোটি বাঙালি আমরা আছি, 18 কোটি মানুষ কিন্তু সব দলীয়ভাবে নয়, সব দলে নাই। কিছু কিছু মানুষ আছে তারা মানুষকে সিলেক্ট করে, যাচাই জাস্টিফাই করে সুন্দর সুষ্ঠু একটা মানুষকে, দেশকে চালাতে পারে এরকম একটা মানুষকেই কিন্তু সাপোর্ট করে। আপনারা এখন বর্তমানে আমি ছাত্র সমন্বয়কদেরকে বলবো, আপনারা দল করেছেন, এনসিপি গ্রুপ করেছেন, আমাদের বিপিন সাহেবও একটি দল করেছেন, এবং যেই দলগুলি নিষিদ্ধ ছিল সেইগুলি এখন বর্তমানে নির্বাচনের জন্য আপনারা এই কাজ চালাচ্ছেন। কিছু কিছু মানুষ বিএনপি দেখছি আপনার এই রিপ্লেট বিতরণ করছে এবং বিভিন্ন ধরনের বক্তব্যের মধ্যে বলছে। আমি অনুরোধ করে বলবো, আপনারা কি শিক্ষা হওয়ার উচিত নাই? আমরা অনেক সময় বাসায় বলি বাবা আমার খেয়েছে, আমার জীবনটা বাঁচাইছি, আল্লাহ আমার বাঁচাইছে। আমরা কি এরকম করবো দেশটাকে? আজকে মনে করিয়েন না শেখ হাসিনারে দিনের বেলা দৌড়াইয়া দিছে বা উনি পলাইয়া গেছে, বিমান দিয়ে গেছে, সেনাবাহিনীরা অ্যাডভান্স করে আগে দিছে, ভারতে চলে গেছে। আপনারা কি বাংলাদেশের মধ্যে বসবাস করবেন না? আপনাদেরকে কি এরকম জোতার মালা দিতে পারে না? আপনারা যারা নেতৃত্ব তো যাবেন, এখন তিনি বর্তমানে নির্বাচন কমিশনার আপনারা হয়েছে, উপদেষ্টারা বানিয়েছেন, উনি কি ভাবতে পারে? আমার একটু চিন্তা ভাবনা করেন। উনিও তো একটা বয়োজ্যেষ্ঠ মানুষ দেখলাম, উনি কি ভাবতে পারে যে আমার এই অতীতের নির্বাচন কমিশনারের যে পরিস্থিতি হয়েছে, আমার পরিস্থিতি কি হইতে পারে? এরকমও তো ভাবতে পারে উনি। আসলে কি নির্বাচনটা সূক্ষ্ম সুন্দর করা যাবে? যাদের মাধ্যমে আমরা নির্বাচনটি ভালো চাই তাদেরকেই যদি এই ধরনের, এরা এককভাবে কোনো কাজ করতে পারে না। যেমন আওয়ামী সরকার আমলে ছিল, উনি অবশ্যই একটা কোনো চাপে চুপে সেই করছে, বা যেটাই করুক, অন্যায় করুক আর জুলুম করুক আর দেশের মধ্যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন নাই দিল, একটা কথার কথা। কিন্তু ওনাকে আইনের মাধ্যমে বিচার নিতে পারেন যে আপনি কেন ওই সময়ে আপনি এই নির্বাচন নিয়ে তামাশা করছেন বা নির্বাচন নিয়ে আপনি জনগণের হয়রানি করছেন, এটি হইতে পারে, এগুলো বিচিত্রার কোনো ব্যাপার না। কিন্তু আপনাকে এইরকম অথরিটি কেউ দেয় নাই, আপনাকে আইন হাতে তুলে নেওয়ার এরকম কোনো পাওয়ার কোনো সংবিধানে আপনার কাছে কিন্তু নাই। আপনারা কেন এই লোকটাকে জুতা দিয়ে পিঠাইলেন? আমি আপনাদের প্রতি ধিক্কার জানাই, এবং আইনের প্রতি যদি একটু যারা পরিমাণ আইন বাংলাদেশে এখনও বর্তমানে থেকে থাকে, আমি মনে করব উপদেষ্টারা অনেকে বলছেন যে এটা কোনো কাজ হইতে পারে না। আমি জানি যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, বা বিভিন্ন পোস্টের দায়িত্ব আছেন, আমি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য শুনি নাই, কিন্তু আপনার অন্য অন্য উপদেষ্টারা বলছেন এই কাজটা ভালো হয় নাই। একটা নির্বাচন কমিশনার উনি কিন্তু জানতেন একটা মানুষ নয়, এক। দ্বিতীয় কথা, উনি একজন মুক্তিযোদ্ধা,
সেই মুক্তিযোদ্ধাকে আপনারা যেই ধরনের হেনস্থা করেছেন, এই বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে ধিক্কার ছাড়া আর কিছুই পাওয়ার আমাদের আশা নেই। সম্মানিত বন্ধুরা, আমার বিদায় নিচ্ছি। আমার কথাগুলি যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে যায় আমাকে মাফ করে দিবেন। ধন্যবাদ সকলকে। আমার এই গরিবের বন্ধু চ্যানেল ডাক্তার শামীম সাহেব আপনাদের প্রতি অনেক সময় এই কথাবার্তা বলে থাকি। বিদায় নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।